This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শহর জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা। রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেড রোডে কুচকাওয়াজের অনুষ্ঠানে শেষ না হওয়া পর্যন্ত রেড রোডে নামতে পারবেন না দর্শকরা। রেড রোড চত্বরে নজরদারিতে থাকছে ৬টি ওয়াচ টাওয়ার, ১১টি বাংকার। সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। দফায় দফায় তল্লাশি বম্ব স্কোয়াড এবং পুলিশ কুকুরের। রেড রোড এবং ময়দান সংলগ্ন কিছু জায়গায় বন্ধ থাকবে যান চলাচল। বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শহর জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা। রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেড রোডে কুচকাওয়াজের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত রেড রোডে নামতে পারবেন না দর্শকরা। রেড রোড চত্বরের নজরদারিতে থাকছে ৬টি ওয়াচ টাওয়ার, ১১টি বাংকার। বদলের বাংলা এবারে স্বাধীনতা দিবস হয়ে উপস্থিত থাকছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শীর্ষ নেতা দত্তাত্রেয় হোসবলে এবং কেশব ভবনে পতাকা উত্তোলন করবেন তিনি। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, কি আপডেট রয়েছে? দেখো, আগামীকাল সকাল 7:30 নাগাদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে দপ্তর রয়েছে মানিকতলার, সেই কেশব ভবনে দত্তাত্রেয় হোসেবলে তিনি এসে পতাকা উত্তোলন করবেন। কিন্তু তার পতাকা উত্তোলনে যে অর্থবহ বিষয়টি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তাহলে এই বদলের বাংলায় এই স্তরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একেবারে শীর্ষ স্তরের নেতা তিনি এখানে আসতেন এবং স্বাধীনতা যে পতাকা উত্তোলনের কর্মসূচি সেখানে অংশ নিচ্ছেন। এই ছবিটা কিন্তু অতীতে কখনো দেখা যায়নি। তার কারণ, পদাধিকারী হিসাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে তিনি সরসংঘ চালক বা আরএসএস প্রধান মোহন ভাগবতের ঠিক তারপরেই এবং তার পদাধিকারী হিসাবে তিনি সাধারণ সম্পাদক। এই স্তরের নেতৃত্ব এই রাজ্যে এসে স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে বার্তা দেবেন, স্বাধীনতা সংগ্রাম নিয়ে কথা বলবেন, এটা অতীতে কখনো দেখা যায়নি। এখন দেখার বিষয় যে আগামীকাল আরএসএস এর সাধারণ সম্পাদক তিনি কি বার্তা দেন সেদিকেই নজর থাকবে। ধন্যবাদ তোমাকে। একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে জুড়ছে বাংলা। এবারে আয়ুষ্মান ভারতের সঙ্গেও জুড়ছে রাজ্য। 16ই আগস্ট রাজ্যে চালু হচ্ছে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প। এরই সঙ্গে আসছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এই প্রকল্পে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন উপভোক্তারা। হাসপাতালে ভর্তি 3 দিন আগে থেকে ছুটি পাওয়ার 15 দিন পর্যন্ত চিকিৎসার যাবতীয় খরচ থাকবে এই প্রকল্পের আওতায়। শুধুমাত্র আধার কার্ড থাকলেই মিলবে এই স্বাস্থ্য বীমা যোজনা। 16ই আগস্ট পশ্চিমবঙ্গে আয়ুষ্মান দিবস পালন করা হবে। মূল কর্মসূচি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকেল 3টায় আমি উপস্থিত থাকব, মন্ত্রীরা থাকবেন। স্বাস্থ্য দপ্তর পালন করছে। ভারত সরকারের স্বাস্থ্য রাজ্যমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলজি থাকবেন। ওই দিন আয়ুষ্মান ভারতের কার্ড বিতরণ শুরু হবে। সাথে সাথে যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হবেন না, সমান সুবিধাযুক্ত মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাও ওই দিন চালু করা হবে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে অখিলগিরিকে ঘিরে বিক্ষোভ। প্রাক্তন মন্ত্রীকে দেখানো হয়েছে কালো পতাকা, অখিলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে ডিম। বিজেপির দিকে অভিযোগ প্রাক্তন মন্ত্রী অখিলগিরি। দলীয় কার্যালয়ে আটকে রেখে বিক্ষোভ দেখানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রাষ্ট্রপতিকে অপমানজনক কথা বলার অভিযোগে প্রতিবাদ দেখানো হয়েছে বলে দাবি বিজেপি কর্মী সমর্থকেদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভগবানপুর থানার পুলিশ। নির্বাচন 26-এর নির্বাচনে আমরা বিপুলভাবে জয়লাভ করেছি। তারপরে আমাদের ভগবানপুর এলাকায় মিক পপুলেশন, আমরা শান্তিপূর্ণভাবে সবাই থাকি, বসবাস করি, সবার উন্নয়ন হচ্ছে। এই শান্তিপূর্ণ এলাকায় ভগবানপুরে অখিলবাবু রামনগর থেকে এসে এখানে একটা অশান্তি বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। তাই আমাদের কর্মীরা এসে বিক্ষোভ দেখিয়েছে। এসটি সমাজের একজন ভদ্র মহিলা, উনাকে যেভাবে কুরুচিকর মন্তব্য করেছে আজও আমাদের কর্মীরা ভুলতে পারেনি। তাই আজকে উনাকে পেয়ে ক্ষোভের একটা বহিঃপ্রকাশ হয়েছে। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছে। বিজেপির
সাপোর্টেড মেম্বাররা ওরা এসে আমাদের পাঠিয়ে পিছিয়ে আমাদেরকে ঢুকিয়ে তালাটা বন্ধ করে দেয়। সব আমাদেরকে চারজনকে অখিলবাবু, মনরঞ্জনবাবু, অখিলবাবুর সঙ্গে একজন ছিল এবং আমি, তো ওদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করলাম, কিন্তু ওরা কোনো কথা না শুনে শাটার লাগিয়ে দুমদাম করে শাটার ভাঙার উপক্রম করে। তারপরে পুলিশি সহায়তায় আমরা মোটামুটি সকলে বেরিয়ে যাই। খড়গপুরের 16 নম্বর জাতীয় সড়কের চৌরঙ্গি এলাকায় উদ্ধার বিপুল পরিমাণে মাংস। বেআইনিভাবে পাচারের সময় পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ল প্রায় 50 কুইন্টাল মাংস। পুলিশের জালে 18 জন, 9টি গাড়িতে করে মাংস পাচার করা হচ্ছিল। খবর সূত্রে গাড়িগুলিকে আটক করেছে পুলিশ। এবং 7টা গাড়িতে দেখা যায় প্রচুর মাংস রয়েছে এবং তাদের কাছ থেকে মাংসের মানে বহন করার বা কাটার বা স্লটার হাউসের কোথাও কোনো কাগজপত্র ক্যারি করার কোনো কাগজপত্র কিছু না পাওয়া যায়। এবং তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, এই 7টা গাড়ির মধ্যে আমরা 18টা লোক পাই, তাদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয় তারা তখন এই মাংসের উৎস কোথায় নিয়ে যাচ্ছে থেকে শুরু করে তাদের কাছে কোনো কাগজ আছে কিনা কোনো কথা তারা বলতে পারে না, সদুত্তর দিতে পারে না। তখন আমরা তাদেরকে অ্যাপ্রিহেন্ড করি। এখান থেকে এই মাংস অন্যায়ভাবে স্লটারিং করা হয়েছে সেখান থেকে আমরা সেগুলো সিজ করব এবং যেখানে যেখানে এই ধরনের ব্যবসা চলছে বা এই ধরনের ঘটনা ঘটছে সেগুলো আমরা সমূলে শেষ করব। এটাই পশ্চিম মেদিনীপুর পুলিশের অঙ্গীকার। আর এই মুহূর্তে যে আপডেটে আমাদের নজর থাকবে, টুলু মণ্ডল ঘনিষ্ঠ বিএলআরও প্রবীর দাসের বাড়িতে পুলিশি অভিযান। টুলু মণ্ডলের সঙ্গে যোগাযোগ ছিল এই প্রবীর দাসের। আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, পুলিশ সূত্র মারফত আর কি আপডেট রয়েছে? হ্যাঁ দেখো, একেবারে পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, এই যে বিএলআরও রয়েছেন তিনি কিন্তু এই টুলু মণ্ডলের সঙ্গে যুক্ত রয়েছেন, এমনটাই কিন্তু জানতে পারছি। এই কারণে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ এই যে বিএলআরও, তার বাড়িতে কিন্তু পুলিশ এই মুহূর্তে এখনো পর্যন্ত রয়েছে। পরবর্তী ক্ষেত্রে তার বাড়ি থেকে কোনো কিছু উদ্ধার হয় কিনা বা তাকে জিজ্ঞাসাবাদ করে কোনো কিছু জানতে পারা যায় কিনা সেটা কিন্তু একেবারেই পুলিশ খতিয়ে দেখবে। এছাড়াও এর সাথে আরো অন্য কোনো সরকারি আধিকারিক রয়েছে কিনা সেটাও কিন্তু একেবারে খতিয়ে দেখা হবে। কারণ টুলু মণ্ডলের যে ঘনিষ্ঠ, তার বাড়ি থেকে কিন্তু এই যে ডায়েরি উদ্ধার হয়েছিল সেই ডায়েরিতে একাধিক সরকারি আধিকারিকের নাম লেখা ছিল, সেখান থেকে কি নাম উঠে এসে সেটাও কিন্তু একেবারে এই মুহূর্তে পুলিশ খতিয়ে দেখছে এবং সাধারণ মানুষও কিন্তু জানতে চাইছে, কারণ এখান থেকে কি এই নামটা পাওয়া গেছে সেটাই একদম বড় প্রশ্ন এই মুহূর্তে। ধন্যবাদ তোমাকে।